পরিকাঠামো আছে, বিশাল পাকা ভবন আছে, অথচ নেই শুধু শিক্ষক। আর সেই শিক্ষক সংকটের জেরে এবার পাকাপাকি ভাবে তালা ঝুলল উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের মাঝেলি গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জ আদিবাসী জুনিয়র হাই স্কুলে। 31শে জানুয়ারি একমাত্র অতিথি শিক্ষকের অবসরের পর স্কুলের ঝাঁপ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন। জানা গেছে শতাধিক পড়ুয়া নিয়ে 2011 সালে পথ চলা শুরু করেছিল এই স্কুলটি। 2014 সালে দুজন স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়। 2022 সালে একজন স্থায়ী শিক্ষক বদলি হয়ে চলে যান। হাল ধরেন অতিথি শিক্ষক প্রদীপ কুমার ঘোষ। 2025 সালের মার্চ মাসে একমাত্র স্থায়ী শিক্ষকও বদলি নিয়ে চলে যান। অতিথি শিক্ষক প্রদীপ কুমার ঘোষ অবসর গ্রহণ করায় স্কুলটি সম্পূর্ণ শিক্ষক শূন্য হয়ে পড়ল। স্কুল বন্ধ হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। অতিথি শিক্ষক প্রদীপ কুমার ঘোষ বলেন, 33 জন পড়ুয়াকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়েছে যাতে তারা অন্য স্কুলে ভর্তি হতে পারে। নতুন করে এবার আর কাউকে ভর্তি নেওয়া হয়নি। আপনি একজন প্রাইমারি টিচার, শিক্ষক হিসেবে কিভাবে দেখছেন চোপড়া ব্লকে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কি বলবেন? খুব দুঃখের ঘটনা। স্কুলগুলো তৈরি করা হয়েছিল যাতে গ্রামের ছেলেমেয়েরা বাড়ির পাশে শিক্ষা পায়, কিন্তু একের দিকে পরপরভাবে নিয়োগ নেই, নিয়োগ নিয়ে সমস্যা, বা স্কুলগুলোতে পরিকাঠামো উন্নয়ন নেই, ফলে গার্জিয়ানরা স্কুলে পাঠাচ্ছে না বাচ্চাদের। এটা স্বাভাবিক ব্যাপার সরকারি স্কুলগুলোতে। আসলে সরকারি ব্যবস্থাটাকেই বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। একদিকে সরকারি স্কুল বন্ধ হচ্ছে, অন্যদিকে বেসরকারি স্কুল হুড় করে বেড়ে যাচ্ছে, কি বলবেন? এটাই তো স্বাভাবিক। সাধারণ মানুষ চায় তার শিক্ষাটা নিতে। শিক্ষাটা যদি আমরা সরকারি স্কুলে তার পরিকাঠামো ঠিকমতো না দিতে পারি, পর্যাপ্ত শিক্ষক না দিতে পারি, অভিভাবকরা তো বাচ্চাদের নিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। পকেটের টাকা খরচা করে আজকে ভ্যান চালকের ছেলেকেও বেসরকারি স্কুলে পড়াতে বাধ্য হচ্ছেন। এটা খুব কষ্টকর বিষয় যে মানুষের আয় কমে গেছে, মানুষের প্রচুর পরিমাণে জিনিসের দাম বেড়ে গেছে চারিদিকে, তার মধ্যে থেকে শিক্ষার জন্য এতগুলো টাকা খরচা করতে হচ্ছে আলাদা করে। এটা চরম সর্বনাশ দিন আসছে, এবং এই দিন চলতে থাকলে আগামী প্রজন্মে যারা শিক্ষিত ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করছে তাদের চাকরির রাস্তা যেমন বন্ধ হয়ে যাবে, তেমনি গরিব ছেলেমেয়েরা আর বড় উচ্চশিক্ষায় যেতে পারবে না। স্যার, বলছিলাম আপনি কোন স্কুলে চাকরি করতেন? কালীগঞ্জ আদিবাসী আপনার জুনিয়র হাই স্কুল। আপনি তো রিটায়ার নিয়েছেন, অবসর নিয়েছেন কবে? 31শে জানুয়ারি 2026। তো ওই স্কুল কি এখন চলছে না বন্ধ? না, আমার তো রিটায়ারের পরে আর নতুন করে টিচার ঢোকেনি মনে হয় আমার, তো মনে হয় স্কুলটা বন্ধই আছে। আর যেগুলো আগের ছাত্রছাত্রী ছিল তাদের? ওদের আমি ওই টিসি দিয়ে অন্যান্য স্কুলে পাঠিয়ে দিই। কতজন ছাত্রছাত্রী ছিল? 33 জন ছিল। মানে হঠাৎ করে একটা স্কুল শতাধিক পড়ুয়া নিয়ে চলছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা তো খুবই দুঃখজনক, কারণ হলো একটা স্কুল চলতি স্কুল বন্ধ হয়ে যাওয়া মানে বিশাল একটা লোকাল ছাত্রছাত্রীর পক্ষে খুবই অসুবিধা। বলছি, আপনি তো এই এলাকার বাসিন্দা তথা ওই স্কুলের একজন শিক্ষক, তো কীভাবে নিচ্ছেন এই যে স্কুল বন্ধ হয়ে গেল এই এলাকা? জিনিসটা তো আমি ভালোভাবে নিচ্ছি। এটা একটা দুঃখজনক ব্যাপার। ছাত্রছাত্রীরা বাড়ির কাছে স্কুলটি এখন দূরে দূরে যাবে, সব যাতায়াতে অসুবিধা, রাস্তাও তো ব্যাকওয়ার্ড প্লেস, আদিবাসী অধ্যুষিত এলাকা। সব চা বাগানের শ্রমিকদেরই বাচ্চা লেবাররাই পড়তো। লেবার টেবার আছে, ওদেরই বাচ্চা কাচ্চা, আর স্থানীয় কিছু লোক আছে তাদেরও বাচ্চা কাচ্চা আছে। আপনি তো ওখানে অতিথি শিক্ষক হিসেবে কাজ করতেন, তো স্থায়ী শিক্ষক ছিল না? স্থায়ী শিক্ষক ছিল দুজনের মধ্যে একজন আপনার গত 22 সালে ট্রান্সফার নিয়ে চলে গেছে। আরেকজন ছিলেন, তিনি গত মার্চে অর্থাৎ 25 মার্চে উনি ট্রান্সফার নিয়ে চলে গেছেন। মার্চে নিয়ে যাওয়ার পরেই আমাকে ছেড়ে দিয়ে যান, তখন ওইভাবে আমি স্কুলটাকে চালিয়ে নিয়ে এসেছি। আমার সঙ্গে আরও সহযোগী ছিল। যাই হোক, যারা জানতে পারছি যে ওখানকার স্থানীয় যে প্রাইমারি স্কুল রয়েছে সেই শিক্ষকরাও সহযোগিতা করেছে। বলছি, এই যে যারা ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে গেল, যারা ছাত্রছাত্রীরা, তারা কোন ক্লাসে ছিল জানতে ওটা তো আপনার স্কুলটাই তো জুনিয়র 5 to 8। তাদের তো একটা পড়াশোনার ব্যাঘাত ঘটলো, এক স্কুল থেকে আরেক স্কুল।